যে সময় বাচ্চাটা হইতো এই সময় সিস্টারটা তারা নাই কিন্তু রুগিয়ে ডাকে ও সিস্টার আমার হেল্প করেন দেখো তারা আরো বকিয়া উঠি কয় দূর 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 কই বাচ্চা সিভিলে জন্ম হয়েছে। এই মুহূর্তের সবথেকে চাইতে একটা বড় খবর হরিমই সিভিল হসপিটালও এক প্রসূতির বাচ্চা জন্ম হইতে সময় বলে কষ্ট দেওয়াইয়া বাচ্চারা জন্ম দিয়া বর্তমানে বাচ্চার অবস্থা সংকটজনক অবস্থায় হরিমইজ থেকে শিলচর মেডিকেল কলেজও রেফার করছেন করিমগঞ্জের বলে গার্জেন পক্ষরা জানাইছেন বাচ্চারে কষ্ট দেওয়াইয়া মাথার মধ্যে প্রবলেম আনিয়া ব্রেইন ড্যামেজ হয়েছে বলিয়া জানাইছেন বাচ্চার বাবাই এবং বাচ্চার ফিসিয়ে। বিস্তারিত ভিডিও এখন আপনারা নাজিম ব্লগসে দেখেন দেখে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যাতে আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সামনে যায়। সিভিল কয় তারিখ লইয়া গেছিল আপনারা করিমগঞ্জ যাওয়ার পরে কিন্তু বাচ্চা সিভিলে জন্ম হয়েছে বাচ্চার মাথা চোখ তারা দিছে না থাকলে মাথা সুর দিছে আর পরে হয়তো নিয়ে আসে রাস্তা রাখার পরে তো হয়েছে বাচ্চা শ্বাসকষ্ট হয়ে তারা আরো 2 দিন আসছে। আর তো আজকে সকালে রেফার দিচ্ছে হয়েছে শিক্ষার দিয়ে দিবার শ্বাসকষ্ট হয়েছে এখানে আর পরে দেখা যায় যে বাচ্চার ব্রেইনও ব্রেন ড্যামেজ হয়ে গেছে হয়েছে। এখন সেখানে বাচ্চা ব্রেন ড্যামেজ হইলে বাচ্চা কষ্ট পাইছেন তারা জন্ম হইতে তারা ওখানে কষ্ট দিচ্ছে কিলা বুঝছেন আপনারা বাচ্চা আর আমার রুগীও তো কইছে পেটের মাঝে 2 জনে তারা খুব যাতাইয়া বুঝে বাচ্চা করছে নার্সে আবার তো কোনো ডাক্তারও কোনো চিকিৎসা না কোনো কিছু না রুগী এমনি ফেলাইয়া সারাদিন তারপরে আমরা দৌড়াইতে ইয়া নার্সরা ইয়া হইলে তারা আরো বকাবকি করে ডাক্তারে ইয়ে 2বার দেখছে আগর দিন আইসো তো রাইতে আবার দেখছেন আমরা খবর দিয়ে আনছি আমরা বাচ্চার অবস্থা এবারে বেশ খারাপ রুগীর অবস্থা এবারে বেশ খারাপ দেখে আনছি। আর পরের দিন আবার সকালে ইয়ে করছেন যখন রুগী চেক আপ করিয়ে গেছেন যখন তখন আবার আমরা দেখাইছি আমরা রুগিয়ে দেখাইছি বাচ্চা কোথাও হয়েছি তারা কি তো তোমার ঘটনা আজকে করিমগঞ্জ সিভিল হাসপাতাল আমি আজকে প্রায় 2 তারিখ আইছিলাম আজকে হইল গিয়ে 4 তারিখ টোটাল 2 দিন 2.5 দিন হয়ে গেছে 3 দিন টাইম হয়ে গেছে কেটা লাগে আইছিল আজকে মানে আইছিলাম আমার ওয়াইফর মানে একটু ডেলিভারি মানে ওয়াইফের নাম কি তার ওয়াইফের নাম হলো খাদিজা বেগম হ্যাঁ তার ডেলিভারির সময় হইছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে আমি লই আইছি আওয়ার পরে এখানে তারা যে ট্রিটমেন্ট মনে করেন যে সময় বাচ্চা যে হয়েছে এই সময় মানে যারা নার্স আসলো বা যে আসলো তারা অনেক বাচ্চার ব্রেইনও অনেক সুর দিছে যার ফলে বর্তমানে তারা করিমগঞ্জ থেকে আজকে 4 তারিখ করিমগঞ্জ থেকে রেফার করিয়া দিছে যে বাচ্চার শ্বাসকষ্ট হয়েছে বলিয়া রেফার দিয়া দিছে শিলচর মেডিকেল। তো এখানেও আমি আইছি আবার পরে ডাক্তার মানে যারা সিস্টার আছে ডাক্তার আছে তারা আমি পরামর্শ লইছি যার পরে দেখা যায় কি বাচ্চার মানে ব্রেইনটা ড্যামেজ হয়ে গেছে অলরেডি কিন্তু তারা আমার কইছে যে বাচ্চার শ্বাসকষ্ট হয়েছে বলিয়ে প্লাস তারা যে সময় বাচ্চা প্রসব করছিল ওই সময় মানে অনেক মানে কষ্ট দিছে বেতালা কষ্ট দিছে কষ্টর কোনো সীমা নাই রুগী আমার যে রুগীর কন্ডিশনও অনেক খারাপ একবারও তারা মানে এই যে হাসপাতালের মাঝে 2 দিন 3 দিন থেকে তারা বারে কইয়া না হইছে ডক্টর ছাড়া বিনা ডক্টর ছাড়া তারা নার্স হলে কিভাবে মানে ডেলিভারিটা করে বিনা ডক্টর ছাড়া 1 নম্বর 2 নম্বর হইলো গিয়ে বাচ্চা যদি তারা যদি সঠিকভাবে সুন্দর মতো করতে পারে না তাইলে কেন তারা এটা রিস্ক লয়। 2 নম্বর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া এবং আমি মানে মুখ্যমন্ত্রী সিএম স্যারের দৃষ্টি আকর্ষণ করিয়া আপনি এটা কাইন্ডলি তাড়াতাড়ি দেখিয়া দিবা আজকে আমার লগে হইছে কালকে আপনার লগে হইব 2-3 দিন রয়েছি কিন্তু আমার মানে রুগী হোক প্লাস আরো বেডও যত রুগী আছেন ডেলিভারি রুগী কিন্তু একদিনও আইয়া একদিনের মাঝে একবার আইতে পারেন বা নাও আইতে পারেন কোনো সঠিক কোনো নিয়ম নাই কিন্তু কোনো চেকআপের কোনো ডক্টর যারা তারা কোনো সার্ভিস বলা নাই আজকে তান্তানোর কারণে আমার বাচ্চার ড্যামেজ হয়েছে ব্রেন কারণ হয়েছে তাইতেন ডক্টর থাকা সত্ত্বে কিন্তু নার্সগুলোরও দিয়ে এই কাজটা কেন করাইলা আর করাইয়া আমার বাচ্চার ব্রেইনে দুঃখ দিয়া 2 দিন 3 দিন আমরা হসপিটালে ঘুরাইয়া আমরা অত মানুষ প্রেশানি করাইয়া আজকে 2 দিন 3 দিন হওয়ার পরে
এখান থেকে রেফার দিয়েছেন করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজও। এখানে মেডিকেল রাত্রে 2টার সময় ফোন করি হঠাৎ কইছেন যে বাচ্চাটার মানে তবিয়ত হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, কই আমরা রে মানে শিলচর মেডিকেলে যাবো। আমরা রাত্রে ভিতরে মোটামুটি 5টা লগবগ আমরা অ্যাম্বুলেন্স আনাইয়া আমরা শিলচর মেডিকেল আইছি। এখানে আওয়ার পরে আমরা ডাক্তার যারা আসলা মনে করেন শিলচর মেডিকেল কলেজের যারা ডাক্তার আছেন তারা এখন বর্তমানে কইছেন যে মানে বাচ্চাটার ব্রেইনও সুট পাইয়া ব্রেইন এফেক্ট হয়ে গেছে। এখন বাচ্চাটা হয় বইব মানে কথা কইতেও পারে, নাও কইতে পারে, বাঁচতে পারে, নাও বাঁচতে পারে। এটা মানে আমি আসামর সিএম স্যারের দৃষ্টি আকর্ষণ করিয়ার এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়ার জিলাধিপতির আমি মানে দৃষ্টি আকর্ষণ করিয়ার আপনারা এটা কাইন্ডলি দেখিয়া দিবা এবং সুবিচার আমারে পাইয়া দিবা। কারণ হয়েছে গিয়া বর্তমানে আজকে আমার সুস্থ বাচ্চাটা ওইবার কথা কিন্তু তারা নিয়া সময়ের হয়তো আগে করছে, এটাও আমরা জানি না, সময়ের হয়তো মানে জুয়ে গেছে। ডেলিভারির সময় ওটা কইছেন যে তানোর যে সময় ডেলিভারি হয়েছে যে সময় বাচ্চাটা হইতো এই সময় সিস্টারটা ধারণায় সিস্টার আলাদা সরিয়া কিতা করছে, আলাদা সরিয়া তারা উবাই দিছে দেখে কিন্তু রুগিয়ে ডাকে ও সিস্টার আমার হেল্প করেন দেখো তারা আরো বকিয়া উঠি কয় দূর কইয়া আরো গালিয়া মানে সিল্লাস খানে এটা অত কষ্ট হয় না, তুই এমনি হইব কইয়ার আগে দিছে। আর পরে যেমনি মারছি ফেটো যাতার লগে বাচ্চার ব্রেইনে দুঃখ পাইছে আর দুঃখ পাইয়া আজকে হয়তো বাচ্চা বাঁচবো নাও বাঁচতে পারে, আর বাঁচলে হয়তো পঙ্গু হিসেবে থাকতে পারে, হয়তো কথা কইতে পারতো না। কিন্তু এই যে কাজটা করছেন আপনারা এটা একদম গলত করছেন। আর আমি কানুন প্রশাসনের মানে দৃষ্টি আকর্ষণ করি আর এরারে যারা এই মানে জিও জড়িত আছে তারা অতি সত্তর আইনের আয়তায় আনার জন্য আমি জিও করি।